যারা জুয়াডি, যারা মদুদি, যারা সুদখোর, যারা ঘুষখোর, ওরা যখন কবরে যাবে, কবর তাদেরকে বলবে, তুই কি জানতি না আমি সাপের ঘর? কবর তাকে হুঙ্কার ছেড়ে বলবে, কি তোকে কি কেউ বলে নাই আমি আগুনের ঘর? তোর এত বড় স্পর্ধা তোকে দিয়েছিল কে? তুই কি জানতি না আমি চাপা দিয়ে ভেঙে ফেলি? তুই কি জানোস না এখান থেকে ডাক দিলে কেউ শোনে না? কবর কথা বলবে। কবর এমন, আমি আর আপনি কে? আমাদের চেয়ে কোটি কোটি গুণ উপরে যাদের মকাম। হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে কাঁদতেন। আমার নবীর দুই কন্যার জামাতা, আমার নবীর কাছ থেকে বহুবার জান্নাত কিনেছেন। সুবহানাল্লাহ। যাকে আমার নবী বলেছেন, আমার 40টা মেয়ে থাকলে একটার পর একটা আমি সব উসমানকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সেই উসমান ইবনে নুরাইন যদি কবর দেখে দেখে কাঁদে, তুমি যুবকের এত সাহস, তুমি জুয়া খেলো, তোমার এত স্পর্ধা, তোমাকে কে এত সাহস দিয়েছে? তুমি একটু গভীর রাতে 2টো বাজে কবরস্থানের মাঝখানে গিয়ে বসে থাকিও 10 মিনিট, জিজ্ঞেস করিও তোমার দাদাকে, দাদা কেমন আছেন? এখানে না কোনো জানালা আছে, না কোনো দরজা আছে, একবার শুধু চোখটা বন্ধ করেন আর ভাবেন। আমি তো চোখ বন্ধ করে কবর ভাবলে মন চাই যে পালিয়ে যায় পৃথিবী ছেড়ে। কেমনে রে ভাই, কিভাবে সম্ভব? এটা কোন জায়গা? ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সাইডে মাটি, শুধু মাটি, অন্ধকার, না লাইট আছে, না জেনারেটর আছে। কারেন্ট চলে গেলে আপনি 10 মিনিট থাকতে পারেন না কারেন্ট জেনারেটর ছাড়া। ওখানে 3000 কোটি বছর, 3 লক্ষ কোটি বছর, 300 কোটি বছর, 300 লক্ষ কোটি বছর থাকতে হবে। বিজ্ঞান বলছে কবরে যাওয়ার 3 দিনের মধ্যে এক ধরনের পোকা কবরে আসে, যে পোকাগুলো এত দুর্গন্ধযুক্ত, এরা আরো অসংখ্য পোকাকে ইনভাইট করে, গোটা শরীর খেয়ে ফেলে। আর যারা আশিকে রাসূল, যারা উপোস থেকেছে, হারাম খায় নাই, সুবহানাল্লাহ, যার বন্ধুরা সবাই জুয়া খেলেছে, সে কবরের ভয়ে, আল্লাহর ভয়ে সেই মজলিস ছেড়ে চলে গেছে। ওই ব্যক্তির কবর জমি मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এগুলো কিচ্ছু না। This is nothing. The earth is nothing, the world is nothing, the business nothing, the cricket nothing, the football nothing, the friends nothing, the bike nothing, the iPhone nothing. কিচ্ছু না। আপনার মোবাইল জায়গায় পড়ে থাকবে, আপনার মোটরসাইকেলের চাবি জায়গায় পড়ে থাকবে, আপনার জুতোগুলো কেউ আর পরবে না। আপনি যে প্যান্টটা ঠিকভাবে আল্লায় না রাখলে বিবিকে বকা দিতেন, সেই প্যান্ট পরে থাকবে, পরার কেউ নাই। আপনার আলমারির ড্রয়ারের ভিতরের জিনিসপত্রগুলো কেউ নাই যে তদারকি করবে, সব জায়গায় থেকে যাবে, জাস্ট আমি চলে যাব। খবরদার, যারা মদ জুয়ার সাথে সম্পৃক্ত রাখে, তাদের জান যখন কবজ হবে, গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। 7 আসমান এর গেট তাদের জন্য বন্ধ। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জীবন কাটিয়েছে, কোনো মতে টাইম শেষ করেছে, ইন্তেকালের সাথে সাথে 7টা আসমানের গেট তাদের জন্য খুলে যাবে। গোটা পৃথিবীর মধ্যে হইচই পড়ে যাবে, কে মারা গেল, এত খুশবু কেন হয়ে গেছে দুনিয়া? ওই বদবক্ত যে জুয়াডি মারা গেছে, যে মদদি মারা গেছে, পৃথিবীর সব কবরস্থান তার বিরুদ্ধে বলবে, আল্লাহ এখানে যেন সে না আসে। কবরস্থানের মাটিরা তার থেকে পানা চাইবে। আর যে ছেলেটা স্মার্ট ছিল না, নামাজি ছিল, যে ছেলেটা বাবা মার ফরমা বরদার ছিল, যেই ছেলে প্রতিদিন ফজরের টাইমে উঠে মসজিদে চলে আসতো, যে মোবাইল ইন্টারনেটে হায়াত নষ্ট করে নাই, সে যখন মারা যাবে, আই হাই হাই হাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, জুলুস হবে, জুলুস।
আর যে অন টাইম নামাজ পড়ে, প্রতিদিন জাস্ট টাইম মসজিদে গিয়ে নামাজ পড়ে, সে মরার সাথে সাথে যদি সে আশেকে রসুল হয়ে থাকে, তার কবরে একটা হুর আসবে, যে হুরের সাথে আল্লাহ নিজে ওকিল হয়ে বিয়ে দেবেন। সে প্রশ্ন করবে, তুমি এত তাড়াতাড়ি কেন আসলে? বলে, আপনি এত তাড়াতাড়ি মসজিদে গেছিলেন কেন? আপনি যত তাড়াতাড়ি মসজিদে গেছেন নামাজ পড়তে, আল্লাহ আমাকে তত তাড়াতাড়ি আপনার কবরে আসতে বলেছে। ওই গোটা কবর বা স্বর্গর ওই হুরের দিকে তাকিয়েই জীবন শেষ। তার সাথে মোহাব্বত, আদর, সোহাগ করার টাইমই পাবেন না। জাস্ট এক তাকানোতেই কিয়ামত চলে আসবে। সে এত সুন্দর হবে যে আপনাকে ডাকা হবে, এই ওঠো ওঠো, হাসর এসে গেছে। বলে, এই মাত্র বিয়ে করলাম, তাকাচ্ছি মাত্র। বলে, না, 5000 বছর হয়ে গেছে। এগুলোর জন্য পাগলামি করুন। বিয়ের আগে যে সমস্ত যুবক কোনো মেয়ের সাথে সম্পৃক্ত আছেন, সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা রয়েছে। তার নামাজে কোনো মন নাই, তার পৃথিবীতে কোনো কিছুই নাই, আসলে তার কলব পাথর হয়ে গেছে। এখানে কালো কালো দাগ হতে হতে হাজরে আসওয়াদ যদি চুমু দিলে কালো হয়ে যায় মানুষের গুনার কারণে, সেই মানুষগুলোর কলবের অবস্থা কেমন? ঠোঁটের গুনায় যদি হাজরে আসওয়াদ কালো হয়ে যায়, সাদা ইয়াকুত পাথর, তাহলে কলব কেমন কালো হয়েছে? ছেড়ে দেন, ফিরে আসুন। মিলাদুন নবীর মাসে শপথ করুন যে এই 2-4 দিনের দুনিয়া রে ভাই, 2-4 দিনের দুনিয়া। এই স্মার্ট চুল কবরে গেলে দেখার কেউ নাই, এই স্মার্ট বডি কবরে গেলে দেখার কেউ নাই, এই স্মার্ট বাইক কবরে গেলে দেখার কেউ নাই, এই স্মার্ট আইফোন, এই স্মার্ট বন্ধু বান্ধব, এই স্মার্ট গ্যাং কবরে গেলে কেউ কারো না, শুধু আমি আমার। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আপনি গরুর গোশত খান, আপনি মহিষের গোশত খান, আপনি চিংড়ি মাছ খান, আপনি ইলিশ মাছ খান, তবে 2টা ওষুধ খান। কোরআন বলছে, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ডক্টর আপনাকে বলছে, আপনি হার্টের রোগী, আপনি বিমানে যাওয়ার সময়ও এই 2টা ওষুধ সাথে নিবেন। ঠিক কিনা বলেন না? বলেন। ডক্টরকে বলছেন, ডক্টর সাহেব আগে কথা আগে বালা, গোশত খাইতে পারবো না এই কথা কইেন না। গোশত খাইতে পারবো, তারপর থেকে কোন ঠিক কিনা কথা কোন? তখন ডক্টর বলছে, আচ্ছা গোশত খান, চিংড়িও খান, ইলিশও খান, যাওয়ার সময় এই 2টা ওষুধ জীবনভর সাথে থাকবে। খাওয়ার লগে লগে খেয়ে ফেলবেন। কোরআনও বলছে 2টা ওষুধ তুমি নাও, একটা হলো আল্লাহর শুকর, ওয়াশকুরু লিল্লাহ, আর একটা হলো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর ইবাদত। আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট ইবাদত করতে পারেন, জিকির যদি করতে পারেন প্রতিদিন অন্তত ফজরের নামাজের পর 200 বার, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর 200 বার, আপনি প্রত্যেক নামাজের পর 33 যে জিকির আছে আপনি যদি করতে পারেন, আপনি অবশ্যই হার্টের রোগ থেকে বেঁচে যাবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জিকিরের মাধ্যমে কলবের রোগের চিকিৎসা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি আজকে থেকে প্র্যাকটিস করেন, আপনার হার্টের চর্বি দূর করে দেবে কে? আপনি তো করতে পারেন না, আমরা পারি না, এজন্য হার্টের রোগ হয়ে যায়। এরপরে ইবাদত, নামাজ, রোজা। রোজার মাধ্যমে কি হয়? রোজা যখন আমরা রাখি, আমাদের পেট যখন কোনো খাবার পায় না, আমাদের শরীরের বিভিন্ন কোষ যখন খাবার পায় না, তখন একটা কোষ আরেকটা কোষকে খাওয়া শুরু করে, যেটাকে বলা হয় অটোফেজি। কি বলা হয়? অটোফেজি। শরীরের যত নষ্ট কোষ আছে, মরা কোষ আছে, যখন জীবিত কোষেরা কোনো খাবার পায় না, তখন সেগুলো মরা কোষগুলো খাওয়া শুরু করে, নষ্ট কোষগুলো খাওয়া শুরু করে, খাইতে খাইতে গোটা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এইভাবে যদি আমি আপনাকে বলতে থাকি, সায়েন্স এবং ইসলাম, যেখানে সায়েন্স শেষ সেখান থেকে ইসলাম শুরু, যেখানে বিজ্ঞান শেষ সেখান থেকে ইসলাম শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আল্লাহু
আল্লাহ আল্লাহ ইকো ইকো الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার নবীর সুন্নাহ দুপুরে ঘুমানো 15 মিনিট এটার সায়েন্টিফিক উপকারিতা কি একজন যুবক দাঁড়িয়ে বলেন। ওয়াজ কি শুনেছেন একটু খেয়াল করি। কেন দুপুরে আমরা ভাত খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম করব? কেন? বিজ্ঞান কি বলে মনে আছে কারো? এনিওয়ান? ভুলে গেছেন? কেন? ব্লাড হাওলাত মনে পড়তেছে? ব্রেইন থেকে ব্লাড উদার নেয় কে? পাকস্থলী। কথা বলেন না ঠিক কিনা? সেজন্য ব্রেইনে ব্লাড পৌঁছা পর্যন্ত কোনো কাজ করা যাবে? এই কাজ শেষ হইতে 15 মিনিট সময় লাগে। কয় মিনিট সময় লাগে? আমাদের অনেক মানুষ আছে, আমাদের মা বোনরা যাদের পেছনে রগে ব্যথা করে। কথা কন না ঠিক কিনা? জোরে বলেন। আপনারা অনেকে যাদের ব্লাড প্রেশার লো, ব্লাড প্রেশার কি আর জোরে বলেন না কি লো হওয়ার কারণে এখানে একটা ঘেডিতে ব্যথা করে না? ঘাড়ে 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 করে কি করে না? জি বদ্দা বয় দেন ব্যাক করে ইন্ন বুঝের দেবাজি। যারা অ্যাপ্রোপ্রিয়েটলি সালাম ফেরাবে, আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম, আপনি সালাম পেয়ে কিনা? কথা জোরে কোন ঠিক কিনা, জোরে বলেন না। না আপনি যে করলেন, আল্লাহর কাজও তো হইল না, নিজের কাজও তো হইল না, ঠিক কিনা জোরে বলেন না। একটা হইলে তো হইতো, অন্তত আল্লাহটাও হয় নাই, নিজেরটাও হয় নাই। আর আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ঠিক এইভাবে আর এইভাবে সালামটা ফেরান, আপনার ব্লাড প্রেশারের কারণে যেই রগে ব্যথা, সেটা ডে বাই ডে ইনশাল্লাহ চলে যাবে। আর অনেক কথা। আমেরিকা এবং পাকিস্তানের বিজ্ঞানীরা তাহাজ্জুদের নামাজ নিয়ে গবেষণা করেছে। তারা চিন্তা করলো রাতে 3টা বাজে ঘুম ভেঙে উঠে যাওয়া, এটা আবার কি? ইসলাম এটা কি দিল? তারা করলো কি, ঠিক ওই টাইমে একদল যুবককে ঘুম থেকে তুলে দিয়েছে, আরেক দল যুবককে ঘুম পাড়িয়েছে। 2 দল যুবকের উপরে পরে গবেষণা করেছে যে কি পরিবর্তন আসছে এদের মধ্যে, দেখি রাতে 3টা বাজে ঘুম থেকে উঠলে কি পরিবর্তন হয়। তারা প্রমাণ পেয়েছে যে যারা তাহাজ্জুদের নামাজে উঠে যাবে প্রতিদিন, যারা রাতে 3টায় ঘুম থেকে উঠবে, তাদের ডিসিশন মেকিং পাওয়ার যারা উঠে না তাদের চেয়ে 100 গুণ বেশি থাকবে। আপনি কথা বুঝেন নাই? আমার নবীজির উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীর উপর তাহাজ্জুদ ফরজ ছিল। আমার নবীর এমন কোন ডিসিশন আছে যেটা পৃথিবীর কেউ ভুল বলতে পারবে? আমার নবীর এমন কোন সিদ্ধান্ত লাইফে ছিল না, শিশুকালে, না যৌবনকালে, না কৈশোরে, না বৈবাহিক জীবনে, না নবুয়তের জীবনে, না রিসালতের জীবনে, না হিজরতের জীবনে, না যুদ্ধের মাঠে, যেখানেই নবী যে সিদ্ধান্ত দিয়েছেন, ইট ওয়াজ পারফেক্ট, সো মাচ পারফেক্ট। ঠিক কিনা কথা জোরে বলেন। 1400 সাহাবা। আপনি যদি সাতকানিয়ার এই জায়গা থেকে 1400 মানুষকে বাংলাদেশের বোয়িং 777 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে জেদ্দা এয়ারপোর্টে নামিয়ে হজ কাফেলার দায়িত্ব নিয়ে যদি বলেন যে আমরা এই বছর হজ করতে পারবো না, চলেন বাংলাদেশে ব্যাক করি, আপনি কাফেলার মালিককে রাখবেন নাকি? তার কাপড় চোপড় রাখবেন? 1400 সাহাবাকে নিয়ে গেছে, ধরেন এর আগে বোধহয় 1400, এর আগে 1400 হাজি মনে করেন আপনাদের এলাকা থেকে নিয়ে বোয়িং 777 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে জেদ্দা গেছেন। সবার গায়ে এহরামের কাপড় পরা। ঠিক মক্কা শরীফ কাবাগরের 1 কিলোমিটার আগে যদি কাফেলা বলে এবছর আমরা হজ করতে পারবো না, চলেন ফেরত যাই, সহ্য করতে পারবেন? একবার ফিলিংসটা বোঝেন না। আর আমার নবী সাহাবারা 1400 জন। হাই হাই হাই, সুবহানাল্লাহ। ওয়ালাকাদ সাদ্দাকতা রুইয়া, সুবহানাল্লাহ। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছেন। সিদ্দিক আকবর কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার কাবাগরটা উকি দিয়ে দেখে চলে যাব। 6 বছর হয়েছে নিজের বাড়ি ছেড়ে এসেছি, বড় কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যবস্থা করেন, গিয়ে শুধু দেখে চলে আসব। ঘরে যাব না, বাজারে যাব না, ব্যবসা প্রতিষ্ঠানে যাব না, নিজের জমিতে যাব না, আত্মীয়র বাড়িতে যাব না, শুধু আল্লাহর ঘর দেখে চলে আসব। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক্কি লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই প্রবেশ করবে মসজিদে হারামে যদি আল্লাহ চায়। 1400 সাহাবা নিয়ে আমার নবী চলে গেলেন হুদাইবিয়ার প্রান্তরে। সেখানে পৌঁছার পরে আমার নবী সিদ্ধান্ত দিচ্ছেন এবছর আমরা ফেরত যাব। 1400 সাহাবা সবার, ইয়া রাসূলুল্লাহ কেন? আমরা যুদ্ধ করব। আমার নবী বলছেন দাঁড়াও, সিদ্ধান্ত আমি যা দিচ্ছি তার ফলাফল দেখে তোমরা অবাক হয়ে যাবা। তার ফলাফল কি ইয়া রাসূলুল্লাহ? দেখবা
হুদায়বিয়ার সন্ধি হলো। সন্ধির প্রথম শর্ত হলো এবছর মুসলমানরা ফেরত যাবে। দ্বিতীয় শর্ত, আগামী বছর মুসলমানরা আসবে, কাফেররা এলাকায় থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডিসিশন দিয়েছেন, এই সিদ্ধান্তের ফলাফল হলো মক্কা বিজয়। আমার নবী ডিসিশন দিয়েছেন বদরের মাঠে। কি ডিসিশন? কাফেররা শক্ত জমি, যেখানে দৌড়াদৌড়ি করতে ভালো হবে, কোনো অসুবিধা হবে না, সেই জায়গা দখল করে ফেলেছে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? যাও তোমরা, যেটা জায়গা আছে বালুময়, ওখানে যাও। যেখানে যুদ্ধ করা খুব কঠিন, বালুর উপরে যুদ্ধ করা কঠিন, ওখানে দাঁড়ানো কঠিন। কিছুক্ষণ পর বৃষ্টি এসে ওদেরটা কাদা হয়ে গেছে, নবীরটা শক্ত হয়ে গেছে। ডিসিশন। আমার নবী ডিসিশন দিয়েছেন, বদর, ওহদ এগুলোর মধ্যে যুদ্ধ হয়েছে, খায়বরে হবে না, খন্দকে হবে না। 4.5 লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছে সাহাবায়ে কেরাম। যেদিক দিয়ে কাফেররা আসবে ঠিক সেই দিক দিয়ে 10 হাত গভীর, 10 হাত দৈর্ঘ্য, 10 হাত প্রস্থ, এরকম 1 কিলোমিটারের উপরে পাথর কেটে গর্ত করেছে, যেখানে আগুন ধরিয়ে দিয়েছে যাতে কাফেরদের ঘোড়া লাফ দিয়েও এই পারে আসতে না পারে। আমার নবী এই ডিসিশন দিয়েছেন। বিনিময়ে কি হয়েছে? তাদেরও একটা লোক এদিকে আসতে পারে নাই, মুসলমানের রক্ত পড়ে নাই, কাফেরের রক্ত পড়ে নাই। ডিসিশন। আপনি কি বুঝলেন? আমার নবী 63 বছরে যত কাজ করেছেন, আমরা পুরো পৃথিবীর মানুষ 63,000 বছরেও তত কাজ করতে পারবো। আমার নবী ডিসিশন দিয়েছেন যে আমার জায়নামাজে ইমামতি করবে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ইমামতি করেছেন। ওই ডিসিশনের ফলাফল স্বরূপ সিদ্দিক আকবর হয়েছেন প্রথম খলিফা। আমার নবী ডিসিশন দিয়েছেন, প্লিজ প্লিজ আব্বু কথা বলিও না প্লিজ। আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদ পড়বে সে হলো এই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যাপার। আপনি মানেন বা না মানেন, আপনি ওনাকে মসজিদ কমিটির সভাপতি বানান বা না বানান, আপনি ওনাকে এলাকার চেয়ারম্যান বানান বা না বানান, এটা আপনার লস। কিন্তু আপনি যদি ওই তাহাজ্জুদওয়ালা বান্দাকে এলাকার চেয়ারম্যান বানান, মসজিদ কমিটির সভাপতি বানান, আপনি যদি তাকে গোটা এলাকার গুরু দায়িত্ব দিতে পারেন, সে যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্রেইনে কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয় কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তারা কখনো পাগল হবে না, তারা কখনো সুইসাইড করবে না। আপনি কালকে থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেন, 10,000 মেয়ে আপনাকে ছেড়ে চলে গেলেও আপনার এক বিন্দু আফসোস লাগবে না। 50,000 ব্যবসা আপনার লস হয়ে গেলেও আপনার মধ্যে হাই হুতোষ আসবে না। আপনি শুধু তাহাজ্জুদে 4 রাকাত নামাজ পড়ে দেখেন না। বিজ্ঞান প্রমাণ করেছে রোজা আমাদের শরীরে গোশত, চর্বি, ভাত, আলু, চিংড়ি, ইলিশ এগুলো থেকে বিভিন্ন প্রকারের, প্লিজ মিস্টার ভিডিও ক্যামেরাম্যান, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ প্লিজ, যে চর্বি আমাদের করোনারি আর্টারির মধ্যে যুক্ত হয়, এখানে আমাদের হার্টের ভিতরে এমন এমন ব্যাপার আছে যেগুলো চিন্তা করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি ওদিকে গেলে বুঝবেন যে আল্লাহ কে, কিভাবে এটা বানালেন আল্লাহ। আরে হার্ট তো এত বড়, অন্তত চোখ তো এত বড়, এতটুকু চোখ, এর ভিতরে আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান বলছে এই চোখের ভিতরে কয়েক হাজার কোটি কোষ আছে। কোষ, রড কোষ। কোন কোষ? যার চোখে রড কোষ আছে সে রাতের বেলা দেখে,
যার চোখে কণ কোষ আছে সে দিনের বেলা দেখে, যাদের কাছে রড এবং কণ দুইটা কোষ আছে তারা দিনে রাতে সব সময় দেখে। যার কাছে রড কোষ নাই সে রাত কানা, যার কাছে কণ কোষ নাই সে দিন কানা। পেঁচার কাছে কণ কোষ নাই তাই সে দিনের বেলা চোখে দেখে না। চোখ, হার্ট, এখানে ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, কি কি দরজা এখানে আছে। জাস্ট আপনি নিঃশ্বাস নিলেন, এখান থেকে গোটা হার্টের ভিতরে পাম্প হয়েছে, সেখান থেকে গোটা বডিতে রক্ত প্রবাহিত হয়েছে। এখানে দরজা আছে, এখানে চিকন চিকন হাজার হাজার রগ আছে, একেবারে চুলের মতো চিকন। সেই রগ দিয়ে যদি একটু চর্বি জমে যায়, সাথে সাথে আপনি অ্যারেস্ট করে, হার্ট অ্যারেস্ট হবে, আপনি স্ট্রোক করে পড়ে যাবেন, অ্যাটাক করে পড়ে যাবেন, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভাত বেশি খাওয়া, আলু বেশি খাওয়া, গরুর গোশত বেশি খাওয়া, হ্যাঁ, এরপরে চর্বি জাতীয় যত খাবার, তৈলাক্ত খাবার, হ্যাঁ আপনি খেতে পারবেন। যারা মাটি কাটে তারা আগে এক সময় আমাদের দেশে মাটি কাটার জন্য লোক আনতো খাবার দেখে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। যে এক্সাম খাইতে পারে তারে আনতো কাজের জন্য, যে খাইতে পারে না তারে আনতো না। এখন আমরা পারি না, খাইলেই রোগী। আমাদের দেশে এখন হার্টের রোগী একেবারে জ্বরের রোগীর মতো হয়ে গেছে, অ্যাভেলেবেল। কেন? কারণ কি? কারণটা কি? কারণ হলো বিজ্ঞান আপনাকে বলছে তুমি রোজা রাখো, আল্লাহ আপনাকে বলছে তুমি রোজা রাখো। কে বলছে? আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি যদি সপ্তাহে মিনিমাম 2-3 দিন রোজা রাখেন, অথবা মাসে 3 দিন রাখেন, আইয়ামে 20, প্রতি সোমবারে রোজা রাখেন, নবীজি সোমবারে রোজা রাখতেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আপনি বেঁচে যাবেন হার্টের রোগ থেকে। অথবা আপনি যদি কায়িক শ্রম করতে পারেন, ফজর 4 রাকাত বরাবর, জোহর 12 রাকাত বরাবর, আসর 8 রাকাত বরাবর, মাগরিব কয় রাকাত? 7 রাকাত পড়ছেন। কয় বছর হয়েছে? 3 2 5 কথা কন না, ঠিক কিনা বলেন? বরাবর, এশা বরাবর, নফল বরাবর, জুমার দিন বরাবর আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, আপনি ঝরান। ভাত থেকে যে চর্বি তৈরি হয় এটাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়। এটার বর্ডার লাইন হচ্ছে 150 থেকে 200, এর উপরে চলে গেলে আপনি অ্যাটাক করতে পারেন। এটা আলু থেকেও হয়। এরপরে একটা হচ্ছে এইচডিএল, একটা এলডিএল। এলডিএল যেটা, এটা হচ্ছে গোশতের চর্বি। এইচডিএল হচ্ছে ভালো চর্বি, যেটা বাদাম থেকে শরীরে প্রয়োজনীয় জিনিস। তো একজন যুবক যখন 5 ওয়াক্ত নামাজ পারফেক্টলি পড়বে, টাইম নিয়ে পড়বে, পাই টু পাই পড়বে, অথবা সে মসজিদে পায়ে হেঁটে আসবে, অথবা সে রোজা রাখবে, এগুলো সব যখন এক হবে, তার কায়িক শ্রমের কারণে ভাতের যে টিজি, ট্রাইগ্লিসারাইড, যেটা ভাতের কারণে জমেছে হার্টের ভিতরে, বেড়ে গেছে রক্তের ভিতরে, এটা কমতে 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 শরীর তখন, শরীরের মাসেল, শরীরের গোশত তার ওই টিজিগুলো খেয়ে ফেলবে। খেতে খেতে সে তখন প্রোটিন খুঁজবে, তখন ওই ছেলে গোশত খেতে পারবে অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন আমি যখন এক প্লেট ভাত খাইলাম, এটার জন্য যতটুকু কাজ দরকার এটা আমি করি নাই। না করার কারণে এটার যেই প্রয়োজনীয় এলিমেন্টস এগুলো শরীরে জমা রয়ে গেছে, এগুলো খরচ হয় নাই। পরে দুপুরে আবার খাইছি, আরও জমছে, আবার খাইছি, আরও জমছে, আবার খাইছি, আরও জমছে, জমতে জমতে এক সময় সেগুলো আমাদের চারপাশে চর্বি হয়ে এগুলো আমাদের শরীরের জন্য আজকে ডায়াবেটিসের কারণ হয়েছে, হার্ট অ্যাটাকের কারণ হয়েছে, ব্লাড প্রেশারের কারণ হয়েছে। অথচ আমার নবীর সুন্নাহ হলো 3 আঙ্গুলে খাওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাহ হলো 3 আঙ্গুলে খাওয়া। আমার নবীর সুন্নাহ হলো ক্ষুধা লাগলে খাওয়া, ক্ষুধা থাকতে উঠে যাওয়া। সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা অসুস্থ হন না কেন? তারা বলছেন, আমরা ক্ষুধা লাগলে খাই আর ক্ষুধা থাকতেই উঠে যাই।
আমার নবী কেমন খেতেন? আমার নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে একবেলা খাওয়াবে, একবেলা উপোস রাখবে। কেন? একবেলা খাবো শুকর করব, আর একবেলা উপোস থাকবো সবর করব। আমরা কিরকম করি? ওটা গরু গুস্ত বেকে নিকে রে, গোড়া ফেলা আগে একজন হলে ফেলাই, তারপর হদ্দে আর 5 জন আবার লই আই। ঠিক কিনা কথা বলেন না? সমস্ত রোগের ওষুধের নাম হলো কম খাওয়া। ওয়া উম্মুল আদাবিয়া কিল্লাতুল আকল, নবীজির কথা। সুবহানাল্লাহ। কিল্লাতুল আকলে, সমস্ত রোগের ওষুধ হলো কম খাওয়া, কম খাওয়া, কম খাওয়া। এখন আমরা বেশ খেতে পেলে ক্রেডিট মনে করি। আপনি দেখবেন রিক্সাওয়ালার রোগ হয় না। রিক্সাওয়ালার রোগ আছে, ভ্যান গাড়িওয়ালার কোভিড-19 হয়েছে, দিনমজুর, কাঠমিস্ত্রি, মাটি কাটার লোক, তাদের রোগ, যত রোগ সব এসি রুমে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কারণ টাকা আছে, পোলাও, কোরমা, বিরিয়ানি খাইতেছে। আর যদি আপনি কোরআনী ওষুধ চান, কি ওষুধ? জোরে বলেন, কি ওষুধ ভাই? দেব দেব দেব। এই ওষুধ নিলে কিন্তু আপনি গোশত খাইতে পারবেন অ্যাভেলেবেল। আরো জোরে, কোরআনী ওষুধ। কোরআন বলছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুলু, আমর, ফেলে আমর, খাও খাও খাও, অবশ্যই খাও। কুলু বলার সাথে সাথে সমস্ত রকম রাগারাগি, গুসাগুসি, অনশন, খাবার নিয়ে হাইতাম্য, এগুলো হারাম। ঠিক কিনা কথা জোরে বলেন? হাইতাম্য বলা কি? হারাম। খাওয়ার জন্য আদেশ দিয়েছেন কে? বাবা দেয় নাই, মা দেয় নাই, এগুলো পরে। মূল আদেশ কে দিয়েছেন? কুলু, তুমি খাবে। আল্লাহ আমি খাবো না, অবশ্যই খাবে। কেন? নবীজি বলছেন, ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরে তোমার উপর হক আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পাকিস্তানের এক বড় মুফতি স্কলার, যার সাথে আমার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কানেকশন হয়, আলোচনা হয়, কথা হয়, উনি বলছেন খোরাক সবচেয়ে টাইট। আমাদের দেশে অনেক ব্যক্তি আছে বড় বড় বিল্ডিং বানায়, ভালো করে 1 কেজি খাজুরও জীবনে খায় নাই। কথা কোন ঠিক কিনা বলেন? বিল্ডিং আর বিল্ডিং বানাইতেছে, জীবনে এক বক্স কাজু বাদাম এনে খায় নাই। আরে বাবা, তোমার বিল্ডিং এ এটাতে আগে ছাদ দাও ভালো মতো। এখানে এই তোমার পায়ের নলা একটা তালা, হাঁটু আর একটা তালা, কোমর একটা তালা, পেট আর একটা তালা, সিনা আর একটা তালা, গলা আর একটা তালা, মুখ আর একটা তালা, চোখ আর একটা তালা, মাথার একটা তালা। তোমার শরীরে 11 তলা বিল্ডিং আছে। ঠিক কিনা কথা বলেন? তুমি সেখানে আগে ছাদে ভালো করে রড সিমেন্ট দাও, ওখানে পরে দাও ইয়া খানানো হার খালি গরবানাত দে। ঠিক কিনা কথা জোরে বলেন না? অবশ্যই খেতে হবে আপনার। কি খাবেন? যে সিঙ্গারা, সমুসা, জি, সোনামুড়ি, বেগুনি? না না না, খাবেন স্বাস্থ্যসম্মত খাবার। কালো জিরা খান, প্রতিদিন এতটুকু কালো জিরা খান, আপনার জীবনের সমস্ত রোগ চলে যাবে ইনশাআল্লাহ। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধের নাম কালো জিরা। আল হাব্বাতুস সাওদা, জোরে বলেন সুবহানাল্লাহ। খাঁটি মধু খান। পাবেন কই ভাই? আমার জীবনে যতবার পাইছি তত দুঃখ খাইছি। আপনারা কেউ পাইলে আমার খবর দিয়েন। চাঁদপুরে এক মেইন রোডে হুজুর এক লোকরে দেখা আমি গাড়ি থেকে লাফ দিছি খুশিতে। কারণ লুঙ্গি টুঙ্গি একেবারে ময়লা, গুসটুস মারা, মাথায় গামছা বাঁধা, গোটা গায়ে ধুলাবালি, হাতে কাছি, প্যাকেটে মধু। পাইছি রে ভাই, পাইছি। বহুত দিন পরে অরিজিনাল। তাড়াতাড়ি নগদ 2000 টাকা দিয়ে নিলাম ভাই। আহারে, বাসায় এসে দেখি পুরো সিনির দলা বসে গেছে।